বিক্রি কেমন নামতে পারে? বিক্রি মনে ধরেন আমার যেরকম হয়েছে এরকম যদি হয় তে আল্লাহ ভরসা 2.5 লাখ 3 লক্ষ টাকা নামবে। 2.5 লক্ষ 3 লক্ষ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এত এত মিষ্টি কি লাগছে? অনেক সুন্দর মিষ্টি ভাই, এবং এতটাই রসালো যে আপনি জিজ্ঞাসা করার পর আমি কথা বলতে পারছি না। মানে রসে ভরপুর, একবার টইটুম্বুর বলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এসেছি মেরিগাছা একটি আখের জমিতে। এই আখের জমির বিষয়ে কথা বলবো আখের জমির মালিক হাফিজ ভাইয়ের সঙ্গে। হাফিজ ভাই জমিতেই আছে, বিস্তারিত তার সাথে কথা বলবো, জানবো এবং এ বিষয়ে অনেক তথ্য দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। অনেক সুন্দর তো হয়েছে। হ্যাঁ, শ্রম দিছি, পয়সা খরচ করেছি। কত বিঘা আবাদ করছেন? আমার এখানে মোট 3.5 বিঘা আছে। মোট 3.5 বিঘা। হ্যাঁ। এটাতে সার কীটনাশক কেমন ব্যবহার করতে সার হয়? কীটনাশকের মধ্যে টিএসপি আর পটাশ আর দানাদার আর স্প্রে দিতে হয় এই মানে ছিদ্রকারী পোকা আর এই মিলিবাগটাক, এই বিভিন্ন রকমের ছত্রাকনাশক এগুলা দিতে হয়। আচ্ছা আচ্ছা। এটা বীজটা সংগ্রহ করছেন কই থেকে? বীজটা আনছিলাম আমি ঢাকা গাজীপুর থেকে। ঢাকা গাজীপুর থেকে। হ্যাঁ। এইবারে কি প্রথম না এর আগেও? না, গত বছর প্রথম করেছিলাম, এবার দ্বিতীয় বছর। এটা এবার দ্বিতীয় হ্যাঁ, বছর। দ্বিতীয় বছর। আচ্ছা আচ্ছা। এটা মানে যদি কেউ চারা চায় বা মানে কেউ যদি আগ্রহী হয় যে আমি আবাদ করব, সেই ক্ষেত্রে আপনার বীজ কি বিক্রয় করছেন? বীজ বিক্রয় তো করবো। বীজ বিক্রয় করবে? করবো। ও। কেউ যদি মনে করে যে আমার বীজের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। জি। আবার যদি কেউ মনে করে যে আমি কুশিল মানে এই আখটা বিক্রি করব, হুম। হাটে বাজারে নিয়ে যায়, তো আমরা দিব। আমার এখানে 3.5 বিঘা জমি আছে, প্রচুর আখ আছে। এবং যারা রস করে বিক্রি করতেছে আমি তাদের কাছেও বিক্রি করব। কোনো আগ্রহী ব্যক্তি মনে করেন ইনস্ট্যান্ট জমি থেকে কিনে খেতে চায়, হ্যাঁ, তাও দেওয়া যাবে। তাদেরকেও দিবেন? হ্যাঁ, তাদেরকেও দিব। আলহামদুলিল্লাহ, অনেক কাউকে ভালো। ফিরাই দিব না কো। আচ্ছা আচ্ছা। এই কুশিলটার জাত কি ভাই? এটা হচ্ছে গিয়ে ফিলিপাইন। ফিলিপাইন। এই কুশিলটা খুব মিষ্টি এবং খুব রসালো। খুব মিষ্টি এবং খুব অন্যান্য রসালো। আপনার যেমন ধরেন এই রংবিলাসী আছে, রংবিলাসীটা একটু শক্ত এবং রস কম। জি জি। আর এটা খেতেও বুড়া মানুষও খেতে পারবে। আচ্ছা আচ্ছা। খুব রসালো এবং মিষ্টি বেশি এবং খুব নরম। খুব নরম। আচ্ছা। এই আখটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের বলে থাকে। কেউ আখ বলে, কেউ ইক্ষু বলে, কুসুর বলে, গেন্ডারি বলে। এটি শরীরের অনেক উপকারী। এটির রস দিয়ে চিনি, গুড়, মিশ্রি এগুলি তৈরি করা হয়। এটা শরীরে ইনস্ট্যান্ট এনার্জি যোগায়, লিভারকে সুস্থ রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে। 1 বিঘা জমি আবাদ করতে কেমন খরচ হয়? মোটামুটি ধরেন হারভেস্ট করা পর্যন্ত 50,000 টাকা লাগবে। বিক্রির উপযোগী হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ, 1 বিঘা জমিতে মানে বিছন থেকে শুরু করে শ্রমিক ট্রমিক সহকারে 50,000 টাকা সকল ধরনের পরিচর্যা দিয়ে 50,000 টাকা হ্যাঁ। খরচ হবে। খরচ হবে। আর বিক্রি কেমন নামতে পারে? বিক্রি মনে ধরেন আমার যেরকম হয়েছে এরকম যদি হয় তে আল্লাহ ভরসা 2.5 লাখ 3 লক্ষ টাকা নামবে। 2.5 লক্ষ 3 লক্ষ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এত এত মানে হিসাব করেন একটা আখ আপনি 30-এর নিচে তো কেউ নিতে পারবে না। হুম। আর 1 বিঘা জমিতে আমার কমপক্ষে 8,000 আখ আছে। তাহলে তো অনেক লাভজনক। হ্যাঁ, লাভজনক তো। আমি এটা নতুন করেছি এবং এলাকার কৃষকেরা যাতে এগুলা করে, আমি সবার কাছে আশা করি আমি বীজ দিব, সমস্যা নাই কো। এলাকার লোক আবাদটা করলে লাভবান হবে। কেউ যদি উৎসাহী হয়ে আবাদ করতে চায় তাহলে আপনি তাদেরকে কাছে বীজ বিক্রয় করবেন এবং এটা চাষ করতে কি কি ধরনের মানে কীটনাশক, সার প্রয়োজন সে বিষয়ে আপনি পরামর্শ সব দেবেন। রকমের মানে পরামর্শ দিব যেহেতু আমি। আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি আবাদ করতেছেন, সেই অভিজ্ঞতা থেকে তাদের পাশে দাঁড়াবেন। অবশ্যই। এটা মহান একটা উদ্যোগ হ্যাঁ। ভাই, মানে এটা মহান একটা উদ্যোগ। এলাকার কৃষকেরা যাতে লাভবান হয়, দেশের কৃষকেরা সুখে থাকুক, আমার এটাও আশা। অনেকেই আছে ক্ষীণমন মানসিকতার মানুষ, না, আমার এটা তারা নাই। চায় যে আমি উপরে উঠতেছি, আমি উপরে উঠতে থাকি, আমিই লাভবান হচ্ছি, আমিই লাভবান হতে থাকি, দেশ বা দশের কথা ভাবে না, না। আমার এরকম মানসিকতা নাই। তো আপনি যে দেশ বা দশের কথা ভাবছেন, খুব বড় মনের পরিচয় দিচ্ছেন, এটা শুনে ভালো লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো অনেক নরম এবং মিষ্টি আছে। সেই ছোটবেলায় খেয়েছি, এরপর আর খাওয়া হয়নি। আখের জমিতে যে নিজে হাতে
ভেঙে বা কেটে খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় খেয়েছি আর খাওয়া হয়নি, সেই শৈশবের কথা মনে পড়ে গেল। মিষ্টি কি লাগছে? অনেক সুন্দর মিষ্টি ভাই, এবং এতটাই রসালো যে আপনি জিজ্ঞাসা করার পর আমি কথা বলতে পারছি না। মানে রসে ভরপুর, একবারে টইটুম্বুর বলা যায়।